নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ব্লগ শুরু করছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে চাকদাহ ব্লকের বেশ কিছু গ্রাম ঘুরে দেখাবো। খুব সুন্দর সেই গ্রামগুলো এবং সেই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই সঙ্গে সঙ্গে এই ব্লগের শেষে আপনাদেরকে দেখাবো চাকদাহ সুট্রা গ্রামে অবস্থিত একটা প্রাচীন বাড়ি, যে বাড়িটার নাম দপ্তরি বাড়ি, এবং সেই বাড়িটা প্রাচীনত্ব প্রায় 120 বছরের। সেই প্রাচীন বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখাবো। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি যে গ্রামে দাঁড়িয়ে আছি সেই গ্রামের নাম মথুরাপুর। এই গ্রামটা চাকদাহ বনগাঁ রোড ধরে সুট্রোর দিকে যেতে সুট্রো বাজারের আগে বাঁহাতে যে পিচ রাস্তা নেমে গেল সেই রাস্তার। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি যে গ্রামে দাঁড়িয়ে আছি সেই গ্রামের নাম সাতরা। এই গ্রামটা ঘোড়াঘাটা বা সিলিন্ডার থেকে কাছে হয়। আমি এই গ্রামে পৌঁছানোর জন্য যে গ্রামের উপর দিয়ে এসেছি সেই গ্রামগুলোর নাম পড়ারি, সহিজপুর, মথুরগাছি, এবং মথুরগাছি থেকে আমি এই সাতরা গ্রামে পৌঁছেছি। এই সাতরা গ্রাম থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই গ্রামটা বিষ্ণুপুর বাজারে যাওয়া যাচ্ছে, বা এখান থেকে আপনি ঘোড়াঘাটা অথবা সিলিন্ডারতেও যেতে পারবেন। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি সাতরা গ্রাম থেকে চাকদা ব্লকেরই আর একটা খুব সুন্দর গ্রাম ট্যাংরাতে। ভিউয়ার্স, আমি এভাবেই গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন স্থাপত্য, প্রাচীন ভবন, মন্দির, মসজিদ, গির্জা, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা।
ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই এখন মাঠে ধান পাকার দৃশ্য দেখতে পাচ্ছেন। ধান ক্ষেতগুলোর রং এখন পরিবর্তন হচ্ছে, সবুজ থেকে আস্তে আস্তে এখন সোনালী হয়ে আসছে মাঠগুলো। ভিউয়ার্স, এই ধরনের পরিবেশে আমি একা আসতে পছন্দ করি, কারণ এই ধরনের পরিবেশে যে নিস্তব্ধতা এবং প্রকৃতির যতটা কাছে আসা যায় সেটা আপনি একা না আসলে অনুভব করতে পারবেন না। এই রাস্তার ডান দিকে আপনারা নিশ্চয়ই একটা খাল দেখতে পাচ্ছেন। বর্ষাকালে এই খালে জলে ভর্তি থাকে, কিন্তু এই মুহূর্তে খালটা শুকিয়ে রয়েছে। এই ধরনের গ্রাম্য পরিবেশে যারা বসবাস করছেন তাদের হয়তো অনেক রকমের নাগরিক অসুবিধা ভোগ করতে হয়, কিন্তু আমার মনে হয় এই ধরনের পরিবেশে বসবাস করার যে শান্তি বা সুখ আছে সেটা হয়তো আমাদের মতো মফস্বলে বা শহরে যারা বসবাস করেন তারা কখনো অনুভব করতে পারবেন না। বন্ধুরা, এই মুহূর্তে আমি যে গ্রামে দাঁড়িয়ে আছি সেই গ্রামের নাম ডুমুরিয়া। ওই দূরে দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে এবং সেই সাথে এত সুন্দর একটা ধানের ক্ষেত যা সবুজ থেকে আস্তে আস্তে সোনালী হয়ে আসছে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি প্রায় অস্তমিত সূর্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি ডুমুরিয়া গ্রাম থেকে সহিশপুরের উদ্দেশ্যে। সহিশপুর থেকে আমি যাব বনমালীপাড়া এবং সেখান থেকে সুটরা গিয়ে আমি আপনাদেরকে দেখাবো দপ্তরি বাড়ি।
ভিউয়ার্স, এই মুহূর্তে আমি চাকদা নদীয়ার বনমালী পাড়াতে। এখানে আপনারা যে প্রাচীন বটগাছটা দেখছেন এবং তার নিচে একটা শিব মন্দির রয়েছে। এই গ্রামেও একটা ঐতিহ্যবাহী পুরনো ভবন রয়েছে, তবে আজকে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি না। আজকে আমি আপনাদেরকে দেখাবো বনমালী পাড়া থেকে খুব কাছেই অবস্থিত সুটরা এবং সেখানে দপ্তরি বাড়ি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রাচীন বাড়িটা, যেটা দপ্তরি বাড়ির নামে বিখ্যাত। আমি আপনাদেরকে আগেই বলেছি এই বাড়িটার বয়স প্রায় 120 বছর। দেশভাগের সময় এই বাড়ির অনেক সদস্য তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ এখনকার বাংলাদেশে চলে গিয়েছেন, তবে বেশ কিছু সদস্য এখনো এই বাড়িতে বসবাস করেন এবং তাদের মধ্যে একজন জাভেদ ভাই, তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল এবং তিনি আমাকে বাড়ির ভিতর নিয়ে গিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন। জাভেদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা যে প্রাচীন ভবনটি দেখছেন এটি আসলে একটা মসজিদ ছিল, তবে এই মসজিদটি এখন আর ব্যবহার হয় না। পাশে একটা নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে। চাকদহ শহর থেকে সুটরা বাজারের দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার, কিন্তু চাকদহ শহরের বহু মানুষই হয়তো এই দপ্তরি বাড়ির কথা জানেন না। এত প্রাচীন একটা বাড়ি এবং এত সুন্দর তার গঠনশৈলী, যেটা হয়তো অনেককেই অবাক করবে। আপনারা কখনো সুট্রো বাজারে আসলে সুট্রো থেকে চুয়াডাঙ্গা যে রাস্তা চাকদা বনগা রোডের উপরে, বাজারের ডান হাতেই এই বাড়িটা আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে আমি জাভেদ ভাইয়ের সঙ্গে বাড়ির অন্দরমহলে অবস্থিত একটা পুষ্করিণীর সামনে। তিনি আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন বাড়ির বিভিন্ন অংশ। বন্ধুরা, এই ধরনের প্রাচীন ভবনের সামনে দাঁড়িয়ে একটা অদ্ভুত অনুভূতি হয়। কত শত প্রাচীন ইতিহাস এবং সেই ইতিহাসের সাক্ষী এই ভবনগুলো। বন্ধুরা, এই মুহূর্তে আমি যে সিঁড়ি দিয়ে উপরে উঠছি, সেই সিঁড়িটা আপনারা বুঝতে পারছেন কি ধরনের সিঁড়ি। দুপাশে যে গম্বুজের মতো দুটো গোলঘর দেখলেন, সেই গোলঘরের মধ্যে দিয়ে সিঁড়িগুলো রয়েছে এবং সেই সিঁড়িতে আলো আসার জন্য আপনারা দেখতে পেলেন কিভাবে ব্যবস্থা করা হয়েছে। আমি এই মুহূর্তে দপ্তরি বাড়ির ছাদে। আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশের পরিবেশ, কি অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়েছে। আমি আমার এই ব্লগের মাধ্যমে আবার জাভেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, তার বাড়িটা ঘুরে ঘুরে দেখার জন্য এবং এই ছাদে নিয়ে এসে একটা এত সুন্দর একটা পরিবেশ আমাকে দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ জাভেদ ভাই, খুব ভালো থাকবেন। আপনারা এই মুহূর্তে জাভেদ ভাইকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে।